আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করতেছি পরম করুণাময় মহান দয়ালু রব্বুল আলমিনের নামে। সহযোগিতায় সমাজ, জাতি এবং দেশ পরিবর্তন করা সম্ভব। প্রিয় সুধী, আমাদের ফাউন্ডেশন নইপাড়া, সিরাজগঞ্জ, বাংলাদেশ সর্বদা সবসময় আছে অসহায়, দারিদ্র মানুষ, পশু পাখি, পরিবেশ, গাছপালা নিয়ে ইনশাআল্লাহ আপনাদের আমানত আমরা আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে হকদারের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। একটা টিউবওয়েল, এই টিউবওয়েলটা আমাদের ফাউন্ডেশনের একজন সম্মানিত উপদেষ্টা নাম প্রকাশের অনিচ্ছুক। আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে এই উপহারটা একজন নিম্ন আয়ের মানুষ, যারা গরিব মানুষ, সেই সকল মানুষদের মাঝে বিলিয়ে দিলেন। কিসের ট্যাপ নিবে? ঠিক আছে, ইনশাআল্লাহ। সবসময়ের জন্য গরিব দুঃখীদের জন্য আমাদের ফাউন্ডেশন সর্বদা সবার আগে। এই যে আমাদের কিছু ভাইরা সবসময়ের জন্য আমাদের কাজগুলো দেখে থাকেন, তারই ধারাবাহিকতায় এক বন্ধু শরীফুল ইসলাম এসেছিল বেতুয়া থেকে, আর একটা প্রিয় বড় ভাই আমসারা থেকেও এসেছিল আমাদের ফাউন্ডেশনের কাজগুলো দেখার জন্য। আশ্চর্য একটা বিষয় দেখতে পাচ্ছেন, এখানে এই মিস্ত্রির কাজ দেখে সবাই একদম তাজ্জব। দেখতে পাচ্ছেন, সে বাঁশের উপরে থেকে কিন্তু একদম ময়ের উপরে থেকে কাজ করতেছে। দেখেন, যেহেতু রোজার দিন, রোজা রেখে সে কেউ রাখেনি, তবুও দেখেন কত রিস্কের উপর কাজগুলো করতে হয়, কাজগুলো করে। আসলে মানুষ যে কাজই করুক না কেন, সেই কাজগুলো কোনো কাজটি কিন্তু সহজ নয়। সকল ধরনের কাজগুলো কিন্তু কষ্টদায়ক, কঠিন কাজ। তাই এই কাজগুলো করতে হলে একটু মনস্থির করতে হয়। ভালো কাজ করতে গেলে অনেক বাধা পেরোতে হয়, অনেক বিপত্তি পেরোতে হয়। তবুও বাধা বিপত্তির মধ্যে যখন একটা পরিবারের মুখে হাসি ফুটানো যায়, তখন যে কি মজা লাগে, তখন যে কি আনন্দ হয়, তা কিন্তু বলে বোঝানো যাবে না। আপনাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে জানাবো, আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে আপনারা কাজ শুরু করে দিন। এই যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লেয়ার কিন্তু পাওয়া গেছে, এই লেয়ারে যদি বোর্ডিং করা যায় তাহলে কিন্তু আর কোনো রকমের আয়রন থাকবে না। যেহেতু একটি অসহায় পরিবার, তারা চেয়েছে যেন কোনোভাবেই আয়রন না থাকে, আয়রন মুক্ত করার জন্য চেয়েছে। এখন কিন্তু এই বোর্ডিংয়ের পাইপগুলো উঠানো হচ্ছে, উঠানোর পরে কিন্তু দাবানো হবে মূল পাইপগুলো। আর আমাদের ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন, আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানানোর জন্য চেষ্টা করবেন। এই যে পাইপগুলো উঠাচ্ছে, পাইপগুলো উঠানো শেষ হলো। এখন কিন্তু এই যে ফিল্টারটা জয়েন করতেছে, ফিল্টার জয়েন দিচ্ছে মিস্ত্রিরা, কিন্তু ফিল্টার জয়েন দিচ্ছে, মিস্ত্রি ফিল্টার জয়েন দিল। এবার ফিল্টারটা পানির ভিতরে বোর্ডিংয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পালা। এখানে ফিল্টারটা ঢুকিয়ে দিচ্ছে মুরব্বি, তার সাথে কিছু খুনসুটি করে নিচ্ছে। দেখতে পাচ্ছেন, খুনসুটির শেষে কিন্তু ফিল্টারটা ঢুকিয়ে দিল। আলহামদুলিল্লাহ, ফিল্টার ঢুকিয়ে দেওয়ার পরে এখন মূল পাইপগুলো কিন্তু প্রবেশ করানো হচ্ছে বোর্ডিংয়ের ভিতরে। মূল পাইপগুলো বোর্ডিংয়ের ভিতরে ঢুকিয়ে এখন কিন্তু এই টিউবওয়েল লাগানোর উপযোগী করে তোলা হবে বোর্ডিংটাকে। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে একজন মিস্ত্রি, সে কিন্তু নিপুণ হাতেই কাজগুলো করার জন্য চেষ্টা করে, আর নিপুণ হাতেই কিন্তু এই কাজগুলো করে। তাই যে যেখান থেকে যেভাবে দেখেন না কেন, এই কাজগুলো অবশ্যই আপনাদের
আপনাদের সুচিন্ত মতামতগুলো দেওয়ার জন্য চেষ্টা করবেন এবং আপনারা আপনার এলাকাতে যে সকল অসহায় মানুষ আছে সে সকল মানুষগুলোর জন্য নিজে নিজে থেকে চেষ্টা করার জন্য চেষ্টা করবেন। কারণ আপনারা যদি চেষ্টা করেন তাহলে একটা পরিবার কিন্তু উপকৃত হবে ইনশাল্লাহ। আপনি একটা পরিবারকে উপকৃত করতে চাইলে অবশ্যই সেই পরিবারের পাশে দাঁড়ান, দেখবেন নিজেরও অনেক ভালো লাগবে। এই কাজগুলো শুধু লোক দেখানোর জন্য আমার এই ভিডিও করা না, এই ভিডিওটা করা হচ্ছে সমাজের মানুষের বিবেককে জাগ্রত করা। আর অনেক অনেক মানুষ আছে যারা এই কাজগুলো দেখে উদ্বুদ্ধ হয়ে আরও ভালো কাজ করার জন্য উৎসাহ পাবে তাদের জন্য। আর আপনারা এই ভিডিওটা দেখে যদি আমাকে একটু উৎসাহ প্রদান করেন তাহলে হয়তো আমার এই কাজটা আরও বেশি বেগবান, আরও বেশি গতি পাবে ইনশাল্লাহ। সো আমি চাই আপনারা আমার এই ভিডিওটা যে যেভাবেই দেখুন, যে যেভাবেই মনে করেন, অবশ্যই একটা কমেন্ট করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে একজন ভুক্তভোগী কিন্তু সেবা পেতে পারে আমাদের মাধ্যমে, আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে। আমাদের ফাউন্ডেশন নইপাড়া, সলঙ্গা, সিরাজগঞ্জ কিন্তু হাঁটি হাঁটি পা পা করে চলেছে সারা বাংলাদেশে বৃক্ষরোপণের পাশাপাশি বিভিন্ন অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার জন্য আমাদের ফাউন্ডেশনের অগ্রযাত্রা শুরু হয়েছে ইনশাল্লাহ। আপনারা চাইলে আমরা কিন্তু আপনাদের মধ্যে থেকেও, আপনাদের সাথে থেকে, আপনাদের সাথে নিয়ে, আপনাদের অনুপ্রেরণা নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের উপহারগুলো নিয়ে, আপনাদের আমানতগুলো নিয়ে হকদারের হাতে পৌঁছে দেব ইনশাল্লাহ। আসলে আপনার দেয়া একটি আমানত হকদারের কাছে সহি সালামতে পৌঁছে দেওয়াটা কিন্তু আমাদের ফাউন্ডেশনের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। তাই আমি চাই আপনারা আপনাদের হকগুলো আমাদের মাধ্যমে একজন প্রকৃত হকদারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে আপনার একটি উপহার আমাদের মাধ্যমে দিতে পারেন, আমরা আপনাদের উপহারগুলো হকদারের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। सापेन कौन बोला किसी की बुद्धि भी है এই বেলা স্যার কোর্সিং পেলে 88 নাকি কাজ হয় না খালি আদা দিলেও সব সময় হারা যাব। নিয়ে টাইটি দাঁড়িয়ে আবার ও বলে ফেসে বেরবো, সমস্যা নাই, দক্ষিণ মুখ করে। থাক থাক। পরিশেষে টিউবওয়েল লাগানো হচ্ছে। টিউবওয়েল লাগানো হয়ে গেলে কিন্তু আমাদের মূল কাজ শুরু হবে। টিউবওয়েল লাগানো কিন্তু অলরেডি শেষ হয়ে গেল। এখন টিউবওয়েল চেপে চেপে পানি উঠানো হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এ যাত্রায় অনেক সুন্দর পানি পেয়ে গেলাম। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।